এবার নতুন একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকে মিনি ব্লগটা কিন্তু রাস্তা থেকে শুরু হয়েছে, দেখতে পাচ্ছ। আমি, দিদি, তারপর মাসিমণি, শুনু, আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম শপিংয়ে। এই শপিংটা দিদি, মাসিমণি ওদের ছিল, আর আমি শুনুকে একটা ড্রেস দেবো বলে বেরিয়েছিলাম ওদের সাথেই। তো সবার আগে আমরা চলে গেছিলাম বারাসাত শাড়িঘাটে। 5তলা মল, পুরোটাই শাড়ি। গিয়ে এতটাই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, শাড়িগুলো এত বাজে আর এত হাই রেঞ্জের, মানে সত্যি একদম পছন্দ হয়নি আমাদের কালেকশন। মানে যে শাড়ি ওরা দেখাচ্ছে ওই শাড়ি রাস্তার দোকানে মানে 200 টাকায় বিক্রি হয়, এরকম একটা ব্যাপার। তো তারপরে আমরা চোখ বন্ধ করে চলে গেছিলাম পাশে শ্রীনিকেতনে গিয়ে অনেক শাড়ি, অনেক কিছু মাসিমণি, দিদি দেখেছে ওরাই বেশিরভাগ, কারণ সেদিনকার ওদের শপিং ডেই ছিল। তো ওই কোটা শাড়ি যেটা ফার্স্টে দেখালাম ওটা মাসিমণি নিয়েছে, দিদি একটা শাড়ি নিয়েছে যেটা দিদি ডান দিকের কাঁধে ছিল। এই শাড়িটা দিদির জায়ের জন্য নিয়েছে, দিদি ভাইয়ের জন্য। তো প্রচুর শপিং ওরা করেছে, কারণ শপিং ডেটা সেই ওদের ছিল। আর এই শার্টটা দিদি দিয়েছে প্রসূনকে, অ্যালেন সোলির শার্ট। এটা খুব সুন্দর শার্টটা ছিল, ভীষণ ভালো লেগেছে। একটা হোয়াইট শার্টের প্রসূনের প্রয়োজন ছিল, তো আমি ওই জন্য দিদিকে বললাম একটা হোয়াইট শার্টই দিয়ে। তারপরে বাবার জন্য, মানে আমার বাবার জন্য দিদি এখান থেকে নিয়েছিল শার্ট আর প্যান্টের পিস। এটা রেমন্ডের একদম প্রিমিয়াম কালেকশন, ভীষণ ভালো কাপড়গুলো, প্লাস ভীষণ ভালো জিনিসটা, যেহেতু প্রিমিয়াম কালেকশন বুঝতেই পারছো। তো এটাকে আমরা বানাতে দিয়েছিলাম বারাসাত রেমন্ডেই, ওটা পরে আমি আর মা গেছিলাম। তারপরে শুনুর জন্য কিডস সেকশনে এসে আমরা এই সারারাটা নিয়ে নিয়েছিলাম, দিদি কিনে দিয়েছিল এই সারারাটা ওকে। ভীষণ ভালো লাগছিলো সারারাটা পরে, কালারটা সব কিছুই খুব সুন্দর। আর এই ফ্রকটা আমি দিয়েছিলাম শুনুকে, মানে প্রসূন দিয়েছিল শুনুকে। তো এই ফ্রকটা নেওয়া হয়েছিল, আমার ভীষণ পছন্দ হয়েছে শুনুর প্রত্যেকটা ড্রেস এবারে, কারণ বেশিরভাগ সময় আমি গেছিলাম ওর দিদির সাথে শপিংয়ে। তো তারপর দিদি আবার এই চিকেন কারি ফ্রকটা নিয়ে নিল শুনুর জন্য। বাচ্চা মানুষ জানোই তো, ওদের শপিং শেষ হয় না, ওদের প্রচুর ফ্রক হয়, জামা হয়। তারপর দিদি এই মানে শুনুর জন্য ছোট দুটো প্যান্ট নিয়ে নিল ভিতরে পরার। আর এই দেখো শপিং, কত শার্ট ওরা, মানে সরি কত শাড়ি ওরা কিনেছে, কত কিছু কিনেছে, মানে এত জিনিস হয়ে গেছে সেদিনকার। মানে ওরা যেন কত হাজার টাকা শপিং করেছে, 20 না 22, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, দেখতেই পাচ্ছ। তো প্রচুর শপিং করেছি, করে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম হলো ফুচকা খেতে। শ্রীনিকেতনের সামনে বাইরে একটা ফুচকার দোকান বসে, সেখান থেকে আমরা ফুচকা খেয়েছিলাম, মানে আমি আর দিদি খেয়েছিলাম আর শুনু খেয়েছিল। তারপরে চলে গেছিলাম বারাসাত এসি মার্কেট সুন্দরীতে। এখানে যতগুলো ড্রেস দেখছো এগুলো সবই দিদির জন্য কিনেছিল। আর আমার জন্য দিদি এখানে আমাকে একটা কুর্তি দিয়েছিল, কিন্তু আমার কুর্তিটা একদম নিচে ব্ল্যাক কালারের, যেটা ওইটা। আর এই শর্ট নাইটিটা দিদি আমাকে গিফট করেছে আমার জন্মদিন হিসাবে। আমার জন্মদিনের গিফটটা পাওনা ছিল, তো তখন এই গিফটটা আমি নিয়ে নিয়েছিলাম ওর কাছ থেকে। এটা হলো সুন্দরী এসি মার্কেটে ঢুকে একটু লাস্টের দিকে বাদিকে পড়ে। তারপরে বাড়িতে এসে চপ সহযোগে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।